তো গাইস ফাইনালি নতুন বেড আজকে কিনে নিয়ে আসলাম গাইস। এই দেখো বেডটা কেমন দেখতে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু কৃষ্ণা জ্যোতি ব্লগ। তো গাইস আজকে আমি যাব আমাদের রুমের জন্য একটি খাট কিনতে, বেড কিনতে গাইস। আমরা যে রুমটাতে আছি এখানে তো বেড নেই, তো আমরা নিচেই ঘুমোচ্ছি। এই দেখো এখানে টাইলস লাগানো আছে, আর টাইলসের মধ্যে আমরা প্রথমে উপরে চাদর আছে, তারপরে এটা একটা পাতা আছে, এটা একটা পাতা আছে, তো এরকমভাবে দু তিনটা চাদর পেতে দিয়ে আমরা ঘুমোচ্ছি। একটা যে জায়গাতে বেড লাগানো দরকার সেই জায়গাতে বেড না লাগিয়ে আমরা এরকম রেখেছি। তো প্রায় 1 মাস হয়ে গেল। তো আজকে যাব মালদার মেন সিটি, ওখান থেকে একটা বেড কিনে নিয়ে আসবো। বেড মানে ফোল্ডেবল বেড হতে পারে অথবা খাট হতে পারে। দেখবো যে 5 থেকে 7 হাজার টাকার মধ্যে কিংবা এর কমের মধ্যে যদি কোনো একটা ভালো বেস্ট খাট বা ফোল্ডেবল বেড হয় যেটাতে দুইজন শোয়া যাবে, সেরকম একটা কোনো বেড কিনে নিয়ে আসবো। তো সঞ্জিতা বসেছে রান্না, ওর রান্না কমপ্লিট হয়ে গেলে খেয়ে গেছে আমি বেরোবো। গাইস আমাদের রুমে তেমন তুলসী মহারানী নেই, গাছ নেই বলে ভগবানের সেবার জন্য তুলসী পত্র পায় না, এখানে ছাদের থেকে তুলে নিয়ে যাই। এই দেখো ছাদের মধ্যে একটা কি সুন্দর গাছ আছে, এই গাছ থেকেই আমরা 2-4টে পাতা তুলে নিয়ে যাই। প্রতিদিন নিয়ে যাই না, বাড়ি থেকে নিয়ে আসি কখনো কখনো। এই দেখো গাইস আজকে কত বাতাস বইছে ছাদে, দেখো গাছগুলো কীরকম নড়ছে। এই দেখো সব শুকতে দিয়েছে, কীরকম উড়ে বেড়াচ্ছে, মানে প্রচুর বাতাস আছে। শীতকাল পেরিয়ে যাচ্ছে, এখন হাওয়া হচ্ছে প্রচুর, আর হাওয়ার জন্য ঠান্ডা লাগছে এখন। তো গাইস আমি গিয়েছিলাম মালদা মেইন সিটিতে, সেখান থেকে একটা ফোল্ডেবল বেড কিনে নিয়ে এসেছি। তো আমি যখন বেরিয়েছি ভিডিওটা শুরু করতে পারিনি, আর বেডটা কিনেছি অনেক জ্যামের মধ্যে, তো রাস্তার পাশেই বাজার বসে, তো সেখানে শব্দ হচ্ছিল, গাড়ি চলাচল হচ্ছিল বলে সেখানে আর ভিডিও করতে পারিনি। তো সরাসরি আমি রুমে এসে এখন ভিডিওটা করছি গাইস। তো যে বেডটা আমরা কিনে নিয়ে এসেছি গাইস, এটা দেখো কত ছোট একটা বেড মনে হচ্ছে, কিন্তু না, এটা ফোল্ড করা আছে, মানে দুটো আছে, খুলতে গেলে একটা হয়ে যাবে। খুলো তো, এটা উল্টো। হ্যাঁ এই দিকে নিয়ে আসো, ফেলো প্রথমে মাটিতে ফেলে দাও, এবারে খোলো। তো গাইস মাটিতে ফেলে দেখো কেমন লাগছে, কত ছোট মনে হচ্ছে। এই ধরো ধরো ধরো, থামো, খেলো ওদিকে, সাবধানে, আস্তে আস্তে। তো গাইস দেখো কিরকম বেড, উল্টো এটা, সোজা করলে কেমন হবে দেখাচ্ছি তোমাদের। কোনটা তোলা যায় জানো, ভুলে গেলাম যে। হচ্ছে না যে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরকম হবে না, এরকম হবে। পারবে না তুমি, দাঁড়াও, পারবে না পারবে না, আরে ভেঙে যাবে, ওরকম ভাবে তোলা হয় না। প্লাইয়ের মধ্যে পা দিয়ে না, প্লাই বেরিয়ে যাবে। এরখানে হাত দাও, এখানে, ব্যাস, খাড়ো ধরো, ধরো, এখানে হাত দাও না। তো গাইস দেখো কিরকম বেড, বড় আছে। এটা ধরো, এখানে এই লোহাটা ধরো, লোহাটা। তো গাইস দেখো বেড কেমন লাগছে, কেমন লাগছে তোমার, পছন্দ হয়েছে? নতুন বেড, 2জন 4জন 5জন যত খুশি বসে যাও। তো গাইস ফাইনালি নতুন বেড আজকে কিনে নিয়ে আসলাম গাইস। এই দেখো বেডটা কেমন দেখতে, সঞ্জিতা বসে আছে, আর এমনি চৌকি যত বড় হয় তার চেয়ে একটু লম্বা আছে, বাকি এই চওড়াতে ঠিক আছে, 2জন থাকা যাবে কমফর্টেবল। আর এই বেডটা হচ্ছে ফোল্ডেবল, এটাকে যখন ভাঁজ করি তখন এখান থেকে দুটো ভাগ হয়ে যায়, তারপরে এটা আবার যেখানে সেখানে নিয়ে যাওয়া যায়, খুব সহজেই এখানে ওখানে নিয়ে যাওয়া যায়। গ্যাস এখন বাজে 8টা 4, সঞ্জিতা রান্না করেছে রাতের জন্য। এই দেখো গ্যাস কত কিছু রান্না করেছে, আলু বেগুনের সবজি, অন্ন, রুটি, দুধ, জল, এটা ভগবানকে নিবেদিত প্রসাদ আছে, আর এখানে সব কিছু রান্না কমপ্লিট আছে। প্রথমবার এখানে এসে এত কিছু রান্না করলো। এত কিছু রান্না তুমি করেছো কোনোদিন এখানে আসার পর? এর আগে হয়তো গাইস 1-2টো তরকারি করতো আর ভাত করতো, কিন্তু আজকে অনেক কিছু রান্না হয়েছে। আর গাইস দেখো আমরা বেডটা নিয়ে এসেছি, তো কত সুন্দর করে সাজিয়েছি, মানে এর আগে এরকম ছিল না, বেড তো ছিলই না, এই জায়গাতে নিচে ঘুমোতাম, এখন রুমটা কত সুন্দর লাগছে। বেডটা 2জনের জন্য ঠিক আছে,
সো গাইস, আমাদের রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি বসেছি এখন ভিডিও এডিট করতে। দেখো ভিডিওটা এডিট করব। আর দেখো গাইস, সঞ্জিতা পড়াশোনা বাদ দিয়ে ফোন ঘাঁটছে। এখানে আসার পর থেকে পড়াশোনা খুব কম করতে বসেছে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেও। দেখা হচ্ছে কালকে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।